প্রাণের পিয়া তুমি দেখেন ভাই দেখেন কি অবস্থা, পানির তল থেকে গাছ মানে তুল দিছে। আজব জিনিস, পানির তলে গাছের খনি বাড়াইছে, গাছের খনি বেড়াইছে, পানির তল থেকে গাছের খনি বেরোইছে। দেখেন সে তুলতেও পারে না, চারটা লোক এখানে, একজন নৌকা ধরছে আর 3 জন তুলতেছে গাছটা। কি আজব ঘটনা, দেখেন দেখেন কি অবস্থা, ঘাড় বাজাইতেছে। আমার শরীর খুব ক্লান্ত, আমি আর পারতেছি না, আমার লাগছে খিদা, মালা তুললেন মনে হয় না ভাই, আমি নদীর মধ্যে ভাসি গেলাম এখন। মাল চলো আমরা আজকে চ্যাংড়া খুব পরিশ্রম করতেছে, দয়া করে দর্শক ভাই একটা করে লাইক, একটা করে শেয়ার, একটা করে কমেন্ট, একটা করে নিজে আমরা এখন নদীর মাঝখানে যেমন ছাড়ে দিতেছি, একটা ভাটিয়ে সুদা আসিও কয় না বলে ভাই তোমরা কিছু খাইছো, কোনো বাজার সুদা কয় না, যদি কাছে দেখায় গেদির বাচ্চারাও আসে না, বাঞ্চদের কয় আমরা করতে পারি না, তোরা পুটকি মধ্যে মাল ঢুকে দাও গেদির বাচ্চা। আমরা এটা মাল তোলেন, এই ওখানেও একটা আছে মাল আছে, আগামীকাল সন্ধ্যা 6টা থাকি আমরা এই নদীর মাঝখানে। গতকাল সন্ধ্যা 6টা আমরা তখন থেকে এই নদীর মধ্যে সমানে ভিজতেছি, বুঝছেন দর্শক বন্ধুরা, উঠে যাবে মাল ধরেন, মালের দানা পড়ে গেছে, বাংলাদেশের মাটির তলে নাকি সোনার খনি, এখন দেখি যে গাছের খনি বের হয়, পানির তল থেকে গাছের খনি বের হতেছে, গাছের খনি। আজব ঘটনা, 6 জন মানুষ, 6 জন এই গাছের খনি তুলতেছে। আমরা দিলে তোমরা